দলীয় প্রতীক নাকি নির্দলীয়, কোন পদ্ধতিতে হবে স্থানীয় সরকার নির্বাচন, এই সিদ্ধান্তের জন্য সংসদ অধিবেশনের অপেক্ষায় নির্বাচন কমিশন। বিএনপি নেতৃত্বাধীন সংসদ যেই সিদ্ধান্ত নেবে সেটি বাস্তবায়ন করা হবে বলে জানালেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ। এদিকে পহেলা বৈশাখের আগেই হতে যাচ্ছে বগুড়া উপনির্বাচন এবং শেরপুরের নির্বাচন। অধ্যাদেশ জারির মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনে মেয়র পদের দলীয় প্রতীক ব্যবহারের বিধান বাতিল করে অন্তর্বর্তী সরকার। যেহেতু সংসদের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে বিএনপি, তাই স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক বহাল থাকবে কি থাকবে না তা নির্ভর করছে সংসদে নেয়া বিএনপির সিদ্ধান্তের ওপর। তাই সংসদ অধিবেশনে বিদায়ী সরকারের সেই অধ্যাদেশ বিএনপি অনুমোদন করে নাকি বাতিল করে সেই সিদ্ধান্তের অপেক্ষায় নির্বাচন কমিশন। সংসদের সিদ্ধান্ত মতোই পরবর্তী ব্যবস্থা নেবে কমিশন। পার্টি নমিনেটেডের বিষয়টা বাদ দেওয়া হয়েছে, সেটা যদি আবার ঠিক থাকে, এই আইনটা যদি পার্লামেন্টও ঠিক রাখেন তাহলে ওইভাবে হবে, আর যদি এটাকে আবার পরিবর্তন করে তাহলে অন্যরকম হবে। কাজে আমরা এখন পার্লামেন্টের দিকে তাকিয়ে আছি। পার্লামেন্টে এই অর্ডিন্যান্সের ব্যাপারে ওনাদের মতামত পাওয়া গেলেই, পার্লামেন্টের সিদ্ধান্ত পাওয়া গেলেই পরে ভোট হয়ে যাবে। এদিকে বগুড়া 6 আসনের উপনির্বাচন ও শেরপুর 3 আসনের নির্বাচন আগামী 14 এপ্রিল বা পহেলা বৈশাখের আগেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কমিশন। উপনির্বাচন যেগুলো বাকি রয়েছে দুটো, সেগুলো আমরা আশা করতেছি যে পহেলা বৈশাখের আগেই করার, কারণ পহেলা বৈশাখে সব সাধারণত ঝড় বৃষ্টি হয়, এর আগে করার জন্য আমরা চেষ্টা করতেছি এবং আমরা আশা করি যে করব। সংসদের সংরক্ষিত নারী আসনের তফসিলও শিগগিরই দেয়া হবে বলে জানায় এই কমিশনার। সংরক্ষিত মহিলা আসন তো ভোট অলরেডি শুরুই হয়ে গেছে। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।